এটা ছিল আনমোলদের ফার্মের একটা মুরগি। আমার শাশুড়ি আম্মা যেহেতু পোল্ট্রি মুরগি একদম পছন্দ করেন না, সেজন্য আমার শ্বশুরমশাই যেদিনই ফার্মে যান সেদিনই হচ্ছে বেশি করে এই মুরগিটা নিয়ে আসেন। তো এই মুরগির বিশেষত্ব হচ্ছে হাড়গুলো। এটার হাড়গুলো এত পরিমাণে শক্ত, আমার কাছে মনে হয় গরুর মাংসর চাইতেও এটার হাড়টা বেশি শক্ত আমার কাছে লাগে। তো যেদিনই নিয়ে আসবে আমার সেদিনই যেদিনই কাটতে যাব আমার হাত কয়েক জায়গায় কাটবেই। তো আজকে আমি কোনো হাড় নিইনি, শুধু মাংসটুকু নিয়েছি। আর এটা আজকে আমি মেরিনেট করে রেখেছিলাম 5 মিনিটের মতো, রেখে তারপরে হচ্ছে খুব সুন্দর করে কষাই করে রান্না করব। এটা দুইভাবেই মজা হয়। এটা হাতে মেখে রান্না করলেও মজা হয়, আবার মশলা কষিয়ে রান্না করলেও মজা হয়। এটা অনেকটা মাংসটা গরুর মাংসের মতোই লাগে খেতে। যদি একদম বেশি করে মশলা দিয়ে লাল লাল করে ভুনা করা হয় তাহলে একদম গরুর মাংসের মতোই লাগে খেতে। আর এটার হাড়গুলো আপনি খেতে পারবেন না, এত পরিমাণে শক্ত হাড়গুলো যা বলার বাহিরে। তো এটা নাম হচ্ছে খাসি মুরগি। অনেক আপুরা, যদি আমি খাসি মুরগি বলি তাহলে অনেক আপুরাই চিনতে পারেন না এই মুরগিটাকে। তো এটার ফার্মের বাসায় আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এটাকে ফার্মের বাসায় প্যারেন্ট মুরগিও বলা হয়। তো যারা যারা এই মুরগিটা রান্না করেছেন তারা তো হয়তো বা জানেনই এটার হাড়গুলো কতটা শক্ত আর কাটতে গেলে যে কি পরিমাণ কষ্ট হয়। তবে এটা খেতে কিন্তু ভীষণ মজার। একটা মুরগি যেহেতু 5 কেজির উপরে হয় ওজনে, তো একসাথে তো 5 কেজি মুরগি আসলে রান্না করা পসিবল না, আমরা যেহেতু সদস্য কম, সেজন্য আজকে আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেক দিয়ে আনমোলের জন্য কাবাব তৈরি করব। সেজন্য কাবাবের জন্য বাকি অর্ধেকটা রেখেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।